ঘড়ির কাঁটায় এখন বেলা 11টা। চৈত্রের উত্তপ্ত রোদ আর প্রচণ্ড গরমের মাঝে শত শত মোটরসাইকেল চালকরা অপেক্ষা করছেন 500 টাকার তেল নেওয়ার জন্য। এ যেন এক বিশাল তেল যুদ্ধ। যেমন চৈত্রের উত্তপ্ত রোদ আর প্রচণ্ড গরমের মাঝে তারা ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে রয়েছেন তেল পাওয়ার জন্য। ভাই কত ঘন্টা অপেক্ষা? 8 ঘন্টা ভাই। 6 ঘন্টা ভাই। 5টা 8 সময় আসবে ভাই, 6 ঘন্টা। সেই 11টা পার হবে ভাই। প্রচণ্ড অপেক্ষার শেষেও যেন তাদের ভাগ্যে মিলছে না তেল। মহাসড়ককে ঘেঁষে তারা ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করে রয়েছেন। 4টা থেকে মানে বসে আছি সিরিয়ালে। ভোর 4টা থেকে হ্যাঁ। ভোর 4টা থেকে বেলা 11টা। আমি দূর থেকে। তবুও মিলেনি 500 টাকার তেল। 7 ঘন্টা হলো ভাই। ভাই 500 টাকা তেল। 500 টাকার তেল তবুও যেন যুদ্ধ করে তারা তেলের সাথে এক প্রকার যুদ্ধ করছেন। বলছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার মেসার্স 7 ফিলিং স্টেশনের চিত্র দেখাচ্ছিলাম ফেসবুক পেজ নওগাঁর কণ্ঠ থেকে। যাদের সাথে কথা বলছি এখনো 7টা গাড়ির পর আমি সিরিয়ালে আছি। কেউ যদি আটটানে আসে ভাই বাম্বু ফাটায় বেলা দেবো। কেউ যদি আটটানে সিরিয়াল নেয় আমার আটটানে তার বাম্বু ফাটায় বেলা দেবো। আপনারা শুনছেন যারা অপেক্ষা করছেন তারা এক প্রকার উত্তেজিত মেজাজে কিন্তু রয়েছেন। কারণ যে চৈত্রের তীব্র রোদ আর প্রচণ্ড গরম, ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা, তবুও যেন অপেক্ষা কাটছে না। বরফ গেল ভাই 10টা। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছেন? ভাই সেই মোটামুটি 8 ঘন্টা ভাই, 8 ঘন্টা। যাদের সাথে কথা বলছি তারাই বলছেন কেউ ভোর 3টা 4টা 5টা 6টা থেকে এখন বেলা 11টা বাজে, তবুও যেন সিরিয়ালের শেষ নেই। এই চিত্রটি নওগাঁর মহাদেবপুর উপজেলার কদমতলী এলাকায় মেসার্স 7 ফিলিং স্টেশনের যেই প্রচণ্ড গরমের মাঝে তীব্র লাইন সেটি কিন্তু দেখাচ্ছিলাম। কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকরা যুদ্ধের সাথে রোদের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধকে কিন্তু তারা জয় করার চেষ্টা করছেন। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছেন? প্রায় 6 ঘন্টা। যাদের সাথে কথা বলছি তারাই বলছেন কেউ ভোর 2টা 3টা থেকে বেলা 11টাও পার হয়ে গেল, তবুও যেন লাইনটি তারা শেষ করতে পারছে না, তাদের সিরিয়াল আসছে না। সরকারকে আপনি কিছু বলেন? সরকারকে কিছু বলেন? সরকারকে বলবো পর্যাপ্ত তেলের ব্যবস্থা করে দিক, জনগণের এরকম সংকট প্রত্যেকটা পাম্পে যেন অ্যাভেলেবল তেল দেয়। তারা বলছেন যে সরকারের প্রতি দাবি জানাচ্ছেন পর্যাপ্ত তেল পাওয়ার জন্য, আর যে সকল সিন্ডিকেট রয়েছে কেউ যেন কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে না পারে। দেশের এত মানুষের দুর্ভোগ, সরকার কোথায় থাকে? জনগণ নিয়ে সরকার না কোথায় থাকে? সরকার ডিসি সাহেব কোথায়? এই এলাকার তেল বন্টন কিভাবে হয়? এত মানুষ ভোট থেকে দাঁড়ায় আছে, কত গাড়ি। কতক্ষণ থেকে আপনি অপেক্ষা করে আছেন? আমি তো রাত 4টা 4:30 বসে আছি এখানে। তারা কিন্তু তেলের অভাব নাই, সংসদে বসে তেল কি সংসদে লেগে টিকিট দিতেছে? তারা কিন্তু তীব্র রোদে তাদের 4টা পাম্প তীক্ষ্ণ ঘুরে মেজাজ রয়েছেন। কয়টা পাম্প ঘুরছেন ভাই? 4টা পাম্প ঘুরে শহর থেকে তারপরে তাই আছে 5টা সময় আছে বুঝবি। আমার থম্বার উপরে আছে। সেই নওগাঁ যে শহর রয়েছে সেই শহর থেকে কিন্তু 4টি পাম্প ঘুরেও তেল না পেয়ে এই মেসার্স 7 ফিলিং স্টেশনে তীব্র রোদের লাইনে দাঁড়িয়েছে। তেমনি একজন জানালো, এক ভুক্তভোগীর কথা শুনলেন। দীর্ঘ যে লাইনটি সেটি দেখাচ্ছিলাম কি করবা? মেসার্স 7 ফিলিং স্টেশন কদমতলী এলাকায় থেকে দেখাচ্ছিলাম ফেসবুক পেজ নওগাঁর কণ্ঠ থেকে। দীর্ঘ লাইন যেন শেষ হচ্ছে না। রোদের সাথে মোটরসাইকেল চালকদের এক প্রকার যেই
চৈত্রের রোদ, সেই চৈত্রের তীব্র রোদের সাথে এক প্রকার যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। কতক্ষণ থেকে অপেক্ষা? 6 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়েছেন, তবুও যেন যে 500 টাকার তেল সেটিও তারা পাচ্ছে না। যে দীর্ঘ লাইন দেখাচ্ছিলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কদমতলী এলাকায় মেসার সাত ফিলিং স্টেশনের এই দীর্ঘ লাইনের চিত্র, চৈত্রের তীব্র রোদের সাথে মোটরসাইকেল চালকদের যেই তীব্র। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছেন? আমি 6 ঘন্টা হলে এই জায়গায় 6 ঘন্টা, 6টার মধ্যে 5টা কয়েক মিনিটে আসছি, 5টা কয়েক মিনিটে আসছি আমি। যে 6টার সময় এসে বেলা 11টাও পার হয়ে গেল, তবুও যেই তাদের চাহিদা তারা পূরণ করতে পারছে না 500 টাকার তেল, সেটিও কিন্তু লাইন তারা এখনও এগিয়ে যেতে পারেনি, অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে। দেখাচ্ছিলাম ফেসবুক পেজ নওগাঁর কণ্ঠ থেকে দীর্ঘ লাইন, তবুও যেন 500 টাকার তেল তারা পাচ্ছে না এই স্টেশনটিতে। কতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন? প্রায় আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা। সবে মাত্র লাইন দিয়েছিল, যারা ভোর 3টা থেকে লাইন দিয়েছে তারাই এখনও সিরিয়ালে ঠেকতে পারেনি। তারা কিছুক্ষণ আগে থেকে এসে কখন তারা সিরিয়ালে যেতে পারবেন সেটি তারা বলছেন। এই মেসার সাত ফিলিং স্টেশন কদমতলী এলাকা থেকে এই চিত্র দেখাচ্ছিলাম ফেসবুক পেজ নওগাঁর কণ্ঠ থেকে। দীর্ঘ লাইন, যেই তীব্র রোদ, সেই রোদের সাথে তারা এখনও আপোষ করেনি। যেই মোটরসাইকেল চালকরা রয়েছেন তারা দেখছেন যে রাস্তার পাশে তারা মোটরসাইকেলগুলো সিরিয়ালে দিয়েছেন এবং 500 টাকার তেল, তারা যে জ্বালানির তেল, পেট্রোল, সেটি কিন্তু তারা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। দেখাচ্ছিলাম ফিলিং স্টেশন থেকে কদমতলী পর্যন্ত কিন্তু এই দীর্ঘ লাইন সিরিয়াল, সেটি দেখাচ্ছিলাম। আরে ভাই চোখ মুখে মধ্যে কাল হয়ে যা, শালা প্রেমটা ভাই। করবা দিবে না। আপনারা শুনলেন যে মোটরসাইকেল চালক কিন্তু বলছেন যে রোদের চেহারা কালো হয়ে যাওয়ার কারণে আগামীতে প্রেম করতে পারবে কিনা সেটিও বলছেন তারা। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছেন? নওগাঁর কোনটা? যেই তীব্র রোদের সাথে তারা ঘেমে যাচ্ছেন। চৈত্রের বেলা 11টায় যে তীব্র রোদ, তারা অপেক্ষা করে রয়েছেন। যারা রাত ভোর 3টা থেকে অপেক্ষায় রয়েছেন তারা এখনো সিরিয়ালে ঠেকতে পারেননি। এই ফিলিং স্টেশন থেকে আপনারা দেখছেন কদমতলীর স্থির চিত্র। ওয়ালাইকুম আসসালাম। সেই স্থির চিত্রটি কিন্তু দীর্ঘ লাইন। ভাই ওদের